আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে 24 তারিখ বৃহস্পতিবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি। আর আমি কলকাতা থেকে একটা ওয়াল স্টিকার এনেছিলাম, সেটাকে আমি আর উনুন মিলে লাগিয়েছি। তো আপনাদের একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে দেখেন, ওয়াল স্টিকারটা আমি দেওয়ালে লাগালাম। তো অরুণ আমাকে হেল্প করেছে, অনেক সুন্দর করে লাগিয়েছি স্টিকারটা। অ্যামাজন থেকে নিয়েছিলাম, মাত্র 150 টাকা নিয়েছিল। তো আরেকটা আছে, ওই সাইডটাতে দেব। তো যাই হোক, মোটামুটি কাজ ছিল। এখন একটু শপিংয়ে যাব। তো আমার জুনিয়র জুপসিয়ার আজকে বিবাহোত্তর অনুষ্ঠান, ওখানে যেতে হবে। তো ওর জন্য কিছু গিফট কিনতে হবে। আর এখানে আরিশা আর মা বসে আছে। এই যে আরিশা, হাই বলে দাও ভিউয়ার্সদের। আম্মু বলে দাও হাই। হাই। এই যে ভিউয়ার্স, আপনারা দেখেন, আমার মেয়ে, আমার ছোট কন্যা আপনাদের হাই বলেছে। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার ছোট কন্যা যাতে একটা ভালো সুন্দর মানুষ হতে পারে। তো চলুন, যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। বেবি টাটা টাটা টাটা। আপা গেলাম? হ্যাঁ, আচ্ছা, যাচ্ছি। এই তো আমরা জুপসিয়া জ্যোতির জন্য গিফট কিনতে যাচ্ছি আরঙ্গে। তো ওরা আমি যাবো, সন্ধ্যার সময় অনুষ্ঠান। তো এই আর কি। $100 না, 60-70 টাকা বললাম। পেশেন্ট নাই তো, 80 না 70, 80 পেশেন্ট। চলে এসেছি ইউনিমার্টে। তো বেবি আইটেমগুলো সব দোতলায় পাওয়া যায়, তো ওই জন্য আমরা দোতলায় চলে আসলাম। এখন আরিশার খেলনাগুলো কিনে নিব। আরিশার জন্য তিথার দেখছি, এই যে বিভিন্ন ব্র্যান্ডের আছে। এগুলো কি ইন্ডিয়ান নাকি অন্য? এটা হচ্ছে মম ইজি ব্র্যান্ডের। মম ইজি ব্র্যান্ডটা সাধারণত একটু ভালো ফ্লেভার আছে না এগুলোর মধ্যে? একটু চকলেটের, একটু আমার বড় মেয়েকে যখন কিনে দিয়েছিলাম একটু চকলেটের গ্রান পাওয়া যেত। ম্যাম আসলে আমি তো এই সেকশনে না, তো ফ্লেভার সম্পর্কে আমার আইডিয়াটা। এর জন্য একটা দামলা নিলাম, এই যে, আর তিতলা নিলাম। এটা নিচে নিয়ে যাবো না আমরা? কিনতে এসেছি হোমটেক্সে। এই যে না না, ঠিক আছে, ভালো থাকবে। শেষে চলে আসলাম আরঙ্গে। আরং থেকে গিফটটা কিনে, হ্যাঁ ওখানে বাজার বাড়ি দেখা হয়েছে। আসো না, লিফট খুলিনি এখনো, লিফট খোলা নেই তো। ওই যে, তো আরঙ্গে যাচ্ছি। ঘড়িতে 12টা 20 মাত্র শপিং করে আসলাম। তো শপিং আজকে কি করলাম আপনাদের এখন একটু দেখাবো। প্রথমে অদ্রিকে দিয়ে স্টার্ট করি। সে 9 তারিখে অদ্রির জন্মদিন গিয়েছিল, তো ওর জন্য একটা টেডি বিয়ার কিনেছি। এটা অদ্রির গিফট। আর আমার ছোটো মেয়ের জন্য একটা আরং থেকে পুতুল কিনেছি। এই যে, ও এখন সব কিছু মুখে দেয়, তো এই জন্য একটা সফট টয় কিনলাম, যাতে ও মুখে দিলে কোনো সমস্যা না হয়। আর
এখানে হচ্ছে গিয়ে আমার যে জুনিয়র জুথি, ওর বিবাহিত অনুষ্ঠান আজকে আমরা অ্যাটেন্ড করবো, সেজন্য একটা আড়ং থেকে বেডশিট নিয়েছি এই যে। আর এখানে আমাদের ডেলি ওয়েজে ব্যবহার করার জন্য কিছু বেডশিট কিনেছি হোমটেক্স থেকে, অনেকগুলো কিনেছি এই যে। তো এই ছিল আজকে আমার মোটামুটি কেনাকাটা। ইউনিমার্ট থেকে আরিশার জন্য এগুলো টিটলার কিনেছি এই যে। ও এখন সব কিছুই মুখে দেয়, সেজন্য এগুলো সব কিছু ট্রাই আছে, সেগুলো মুখে দিলে যাতে ওর অসুবিধা না হয়, পেটে কোনো সমস্যা না হয়, এগুলো কিনেছি। আর কিনেছি ওর জন্য, এখন যেহেতু 6 মাস রানিং চলছে, আগামী মাসে ওর মুখে ভাত অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। তো ওর জন্য একটা পানি খাওয়ার জন্য তো আমরা নিয়ে এসেছি যে পানি খাওয়ার জন্য। এই হচ্ছে আজকে আমার মোটামুটি কেনাকাটা। তো আমার সঙ্গেই থাকবেন, যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার। রান্না করে এসেছি, রান্না করব আজকে একটু লাল শাক রান্না করব। দুপুরে তেমন কিছু একটা রান্না করব না, যেহেতু রাত্রে আমাদের ডিনারের দাওয়াত আছে, সেই কারণে এখানে চিকেন রান্না করবো আলু দিয়ে। এই হচ্ছে আজকের রান্নারই সব কিছু রেডি করে ফেলেছি, আর একটু পরে আমি রান্নাটা করে ফেলবো। এখন একটু চিকেন কষা রান্না করছি, মাংসটা কষাচ্ছি। আর এখানে জোহরের আজান দিয়ে দিয়েছে, লাল শাক ভাজি করছি, আর আমডাল রান্না করা হয়েছে আজকে দুপুরে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের, আর লাল শাক আছে। তো দিয়েছি কাসুন্দি, বিট লবণ, চিনি, একটু সাধারণ লবণ যেটা আমরা সবসময় রান্নাতে খাই, সব মিলিয়ে একটা ভর্তা করছি, খুব মজা লাগবে খেতে। তো এই বৈশাখে দুপুরবেলা এই আম ভর্তা খেতে খুব মজা লাগে। তো করলাম, এখন একটু অদ্দির বাবাকে দিব। এই যে আমার নানু এসেছে, জিল্লে হুমা, আরে কবিতা শুনিয়ে দাও তো মা। বলো বলো চাঁদ মামা বলো, জিল্লে হুমা। এই যে আমার ভিউয়ার্সদের তুমি হাই বলে দাও, সে হ্যালো বলো। তুমি আসামিকে বলো, ব্লগ দেখলে তোমাকে দেখবে, আসো এখানে আসো। এখন সে আম খাওয়া নিয়ে ব্যস্ত আছে। তো এই আর কি, এই হচ্ছে আমাদের লাবণ্য। জঙ্গিরা কি চায়, মানুষকে জ্ঞান বুদ্ধি বলতে না, একটা মানুষ কোনো জোর করে কোনো ধর্মে অন্য মানুষ কোনো ধর্মে টানা উচিত না, এটা আমার ধর্মেও বলেনি যে তোমরা কারণ মাইরা দিয়ে গেছি। এখন বাজছে 7:45, অনেকটা রাত হয়ে গেছে সাজুগুজু করতে করতে। তো আমি একটা আরঙ্গের ড্রেস পরেছি, এবার ঈদের নিয়েছিলাম, আর ঈদের সময় পরা হয়নি, তো ভাবলাম যে দিচ্ছি আর বৌবাতে পরে যাব। অর্ধেক গিফটটা নাও, এই যে গিফটটা নেওয়া হয়ে গেছে। এই যে আমরা এখন যাচ্ছি, এ নাও গিফটটা নাও, অদ্রি গিফটটা নাও। দেখ এটা তো একটা আরঙ্গের বেড কভার আছে। তো যাচ্ছি মা। তো এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের বেরোনোর কথা ছিল 7:30, তো এখন বেজে গেছে 8:45 উপরে। এমনিতেই পুরান 8টা না, পুরান ঢাকার থেকে আসলে ওই ফার্ম গেট যাওয়া পর্যন্ত অনেকটা সময়। টিস্যু দাও ওকে, হ্যাঁ আমারও তাই হচ্ছে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি, তো আমাদের সঙ্গেই থাকবেন। দেখেন পুরান ঢাকার রাস্তাঘাট কীরকম, দেখেন আমরা কত কষ্টে জীবনযাপন করি। এমনি তো জ্যাম থাকে সবসময় অটোরিকশাগুলোর কারণে, এখন রাস্তা কেটে একদম একাকার করে ফেলেছে। এখন এখানে যাওয়া আসা অনেকটা অসুবিধায় পড়তে হয় আমাদের। তো যাচ্ছি। আমরা এআইবি কনভেনশন হলে চলে এসেছি। এখন অলমোস্ট 9টা 9:30 মতো বাজে।
ঠিক ভাই এখান থেকে বাইরে চলে যাও ওনার দাম ছবি তুলে দিতেছি তোমার এইদিকে। হ্যাঁ পরে ওদের সাথে করবো, ওকে এখন বসে নেই, পরে একটু পরে হ্যালো করবো। মা হাসো। অনেক আলাপ টালাপ করছিলাম আমরা। আমাদের রাত্রি ডিনার শুরু হয়ে গেছে, এখন রাত্রি 9:30 বাজে আর কি। 0.5 তোমরা আগে তুলো, আমি যে তারপর তুলছি। সেটা তুমি ঠিকই ধরছো, সেটা এটাই তুমি ঠিকই ধরছো। যাবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।